আজ শুক্রবার ৪ঠা ভাদ্র ২০২৬ সালের ২১শে অগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। না পারলে অন্তত পক্ষে ২৪ বার জপ করবেন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন। যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা আপনারা ১০৮ বার করে জপ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ স্নানের জলে ১ ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। চেষ্টা করুন যতটা সম্ভব আতর ইত্তার বা বডি স্প্রের প্রয়োগ বেশি করে করা যায়। সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করতে পারেন। আপনার বেডরুম শোয়ার ঘরে কচি কলা পাতা আকাশে নীল এবং সাদা রঙের প্রয়োগ আপনারা যত বেশি করবেন, আপনার কার্টেন বেডশিট পিলো কভারে আপনারা লাভান্বিত হতে চলেছেন। রূপোর একটি গ্লাসে আপনারা কিন্তু রেগুলার জল খেতে পারেন যাদের ক্ষমতা আছে। এগুলির মধ্যে কোনো একটি আপনারা মেনে চলুন। এটি সাদা ফুল গাছ নিজের হাতে আপনারা রোপণ করে সেটি রেগুলার আপনারা খেয়াল রাখুন। শুক্র গ্রহের মজবুতি বৃদ্ধি পাবে, মানে রোম্যান্স আসবে, হ্যাপিনেস বৃদ্ধি পাবে। একই সাথে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে নাম যশ ফেম এগুলি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। দেবী মহালক্ষ্মীর বিশেষ কৃপা ধন্য বা ধন্য আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্করপিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু বাড়তেই পারে। হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন তাদেরকে বলবো স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হন। হাই বিপি বা যারা বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে বলবো আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধানে থাকুন। শক সার্কিটের মতো ঘটনা ঘটতেই পারে, রাস্তায় সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ বাড়িতে যদি কোনো ওয়্যারিংয়ের কোনো প্রবলেম থাকে, ইস্যু থেকে থাকে, ওই ইলেকট্রিকের তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো জিনিস রিপেয়ারিংয়ের প্রয়োজন, ইমিডিয়েট সেদিকে নজর দিন। আজ আর্থিক লেনদেন করবার সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। তুলনামূলক চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। অফিসে আপনার অনেস্টি, আপনার হার্ডওয়ার্ক এবং আপনার পারফেকশনিস্ট অ্যাটিটিউড সকলের কাছে দৃষ্টিগোচর কিন্তু হতে চলেছে। আজ অফিস থেকে গৃহে আসার পর নিজের মনের মতো কাজ করে মানসিক প্রশান্তিও প্রাপ্তি করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না।